कृष्ण 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 श्री कृष्ण गोविंद हरे। উপস্থিত কৃষ্ণ ভক্ত বৈষ্ণব মণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের রাতুল চরণে জানাই আমার শত সহস্র কোটি প্রণাম। আমি গান জানি না, বাজনা জানি না, লেখাপড়া বাবা তেমন জানি না, তবে বলতে পারেন তুমি এখানে কেন দাঁড়িয়েছো। আমি শুনেছি সাধুগুরু বৈষ্ণবের মুখে অসম্ভব সম্ভব হয় যদি সাধুগুরু বৈষ্ণবের কিঞ্চিত কৃপা হয়। তাই আপনারা যাহা দিবেন শিরে ধরে আমি তাহাই নেব শিরে ধরে। আপনাদের বস্তুই আমি আপনাদের কাছে ফিরে দিতে চাই। রামায়ণে পাদি কাণ্ডে রামের জন্ম, সীতার হলো বিয়া। অযোধ্যা কাণ্ডেতে সীতা গেলেন বনবাস হইয়া। অরণ্য কাণ্ডেতে সীতা হরিলেন রাবণ। স্কন্ধা কাণ্ডেতে সুগ্রীবের মিলন। সাগর কাণ্ডেতে হলো সাগর বন্ধন। উত্তরা কাণ্ডে আছে ৬ কাণ্ডের বিশেষ। উত্তরা কাণ্ডের মধ্যে আছে সীতাদেবী করলেন পাতালেতে প্রবেশ। যুদ্ধ যেটা রাম রাবণের সাথে যুদ্ধ হয়েছে, এটা হচ্ছে লঙ্কা কাণ্ড। লঙ্কা কাণ্ড থেকে আমি আজকে পালাটা করছি। যে পালাটি রাম হচ্ছে রাবণ বধ। সবাই চিনে বললে পরে আসলে রাবণ বধ বাবা নয়, এটা হচ্ছে রাবণ উদ্ধার। সারা জীবন অন্যায় অপরাধ করেছে, শ্রীরামচরণের পথে স্পর্শ পেয়ে উনি বৈকুণ্ঠে গমন করেছে। নয়ন জলে সীতা দেবী কাছে, প্রভু না জানি কোন অপরাধে বনবাস হয়েছে, আজ তোমাকে হারা হয়ে আমাকে রাক্ষস নিয়ে যাচ্ছে। হে প্রভু, তুমি আমাকে একবার দেখা দাও, আমাকে যে রাক্ষস হরণ করে নিয়ে যাচ্ছে। বলে ওরে রাক্ষস, এখনো সময় আছে। রামের সীতা রামকে পৌঁছিয়ে দে, তোরা যে আমি এই দিনে নয় শেষের দিনে আমি বৈকুণ্ঠ পাবো। শুনে না শুনে ধর্মের কাহিনী বলছি, ওরে রাবণ, আমি আজই যদি জানতাম তুই রাক্ষস, আমি কি তোরে ভিক্ষা দেই? তবে এখনো সময় আছে, শোন, তুই রামের সীতা রামকে পৌঁছিয়ে দে। যদি পৌঁছিয়ে না দেস, তোর বংশী কিন্তু বাতি দেওয়ার মতো কেউ থাকবে না। রাবণ শুনছে না। সীতা দেবী করজুড়ে বনের মধ্যে দাঁড়িয়ে বলছে, হে বনবাসী বনদেবতা, তোমরা যদি কেউ থেকে থাকো এই নিদান কালে আমাকে একটু দেখা দাও প্রভু। নয়ন জলে সীতা দেবী দোলায় গড়াগড়ি কাঁদছে রথের মধ্যে, রাবণের রথে। জটায়ু পাখি এসে বলছে, মা ভয় নেই, ভয় নেই।
একখানা পাখা কেটে দিছে, কোনো পাখির যদি বাবা একখানা পাখা কেটে দেয় সে কি বাবা উঠতে পারে? পাখা কেটে দেওয়ার পরে হারাম হারাম বলতে 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 পাখি ধুলায় গড়াগড়ি যাচ্ছে। বলছে হে প্রভু, আমার তো জীবন চলে যাচ্ছে, তুমি যদি আমার সম্মুখে দাঁড়াও, তোমার নাম করতে করতেই যেন আমার প্রাণ পাখি চলে যাবে, এমনি যেন সাধু সঙ্গে ভক্ত সঙ্গে হা কৃষ্ণ গোবিন্দ বলতে বলতেই যেন আমার প্রাণ পাখি চলে যায়। কোথায় কোথায় গেলে প্রভু তোমার দেখা পাবো? কোথায় গেলে
তখন সেই বনে থেকে ফিরে এসে বাবা সীতাকে পাচ্ছে না। সীতাকে না পাওয়ার কারণে রাম লক্ষ্মণ খুঁজছে, এদিকে যাচ্ছে কোথাও মা সীতাকে পাচ্ছে না। জটায়ু পড়ে আছেন, হারাম হারাম বলে চিৎকার করছে, প্রভু তুমি দেখা দাও আমার জীবন শেষ বেলায়। তবে আমি মা সীতাকে রক্ষা করতে পারিনি। তোর মা সীতাকে কে নিয়েছে? বলছে রাবণ এখান থেকে নিয়ে গেছে, আমি তাকে রক্ষা করতে পারিনি। রাম নয়ন জল ছেড়ে দে, বলছে আমি পিতৃসত্য পালনের জন্য আমি বনে এসেছি। কেন আমার স্ত্রী সীতাকে নিয়ে আমি বনে আসলাম? আমার স্ত্রী যদি বনে না আসতো তবে এই অঘটন ঘটতো না। বলছি তাহলে এখন উপায় কি? বলছে এখন উপায় একটাই আছে, সেটা যদি রাবণের সাথে যুদ্ধ করা হয় তবে হয়তো সেখান থেকে সীতাকে উদ্ধার করে আনা যাবে। তো রাম বলছে হে লক্ষ্মণ, মনে হয় সীতাকে উদ্ধার করা যাবে না, আর আমাদের মনে হয় অযোধ্যায় যাওয়া হবে না। এদিকে রাবণ যখন এই সীতাকে নিয়ে গেছে, রাবণের ভাই বিভীষণ জিজ্ঞাসা করেছে, দাদা আমি শুনেছি তুমি নাকি একটা নারী হরণ করে এনেছো, কথাটা কি সত্যি? বলছে হ্যাঁ কথাটা কি সত্যি। আমার বোন সুবর্ণার নাক চুল কেটে দিছে, তোর কি বোন নয়? বলছে দাদা এখনো সময় আছে, রাম হচ্ছে পূর্ণ ব্রহ্ম নারায়ণ আর সীতা হচ্ছে পূর্ণ লক্ষ্মী। তোমার এখনো সময় আছে, রামের সীতা রামের কাছে ফিরিয়ে দাও, কিন্তু না হলে তোমার বংশে বাতি দেওয়ার মতো কেউ থাকবে না। রাবণ ভাই কি করলেন? একটা পদাঘাত করলেন। পদাঘাত করার পরে বিভীষণ দাদাকে প্রণাম করে বলছে দাদা প্রণাম হই, শ্বাসের প্রণাম। আর মনে হয় দাদা বলার মতো সময় আমি পাবো না। ধীরে ধীরে কি করছে, সেই পঞ্চবটি বনের দিকে যাচ্ছে। এদিকে রাম বলছে ওদিকে যে একজন লোক আসছে, কে আসছে জানি না। বলছে না আমরাই তো বনের মধ্যে তিনজন, তার মধ্যে সীতাকে এখান থেকে তুলে নিয়ে গেছে, এখন আসে কে আর বনে আসবে। যখন কাছে আসছে, আসার পরে জিজ্ঞাসা করেছে তুমি কে বাবা? বলছে আমি রাবণের ভাই বিভীষণ। হনুমানব নিয়ে একটা লাভ মেরেছে। বলছে তুমি লাভ মারলে কেন? বলছে এবার সুযোগ হয়েছে, আগে মারবো ওকে, পরে মারবো ওর দাদাকে, কারণ আমার মা সীতাকে হরণ করে নিয়েছে। রাম বলছে না না তুমি এর জন্য কোনো দুঃখ করো না, যেহেতু তাকে ভাইকে ছেড়ে আমাদের কাছে এসেছে, তার সাথে কোলাকুলি দিয়ে বন্ধুত্ব তৈরি করলেন। রাম বলছে আমার সীতা কেমন আছে? বলছে প্রভু তাকে ৭,৫০০ দাসী রেখে, তাকে পাহাড় রেখে তার পূজা করছে, মাতৃজ্ঞানে তাকে পূজা করছে। বলছে তাকে উদ্ধার করা যায় কিভাবে? বলছে উদ্ধার করা যায় রাবণের সঙ্গে, এবং এই রামের সঙ্গে যদি যুদ্ধ করা যায়, রাবণকে যদি ধুলায় দূষিত করা যায়, তবেই সীতাকে উদ্ধার করা যাবে, নয়তো সীতাকে উদ্ধার করা যাবে না। এদিকে রাবণ বলছে যেহেতু আমি সীতাকে এনেছি, অবশ্যই ওরা যুদ্ধ করবে। হে মন্ত্রী, এখন যুদ্ধ আমরা কার সঙ্গে করব? বলছে তোমার পুত্র মহিরাবণ আছে না, তুমি তাকে স্মরণ করো। সে যদি আসে, সে যুদ্ধ করলে ওকে ধুলায় দূষিত করে দিতে পারবে। ছোট ছোট লোক মহিরাবণকে যখন স্মরণ করেছেন, মহিরাবণ এসে পিতাকে প্রণাম করে বলছেন পিতা প্রণাম হই তব চরণ। বলছে কেন আমাকে স্মরণ করেছে? বলছে এই জন্যই স্মরণ করেছি, আমি একটা নারী হরণ করে এনেছি, এই কারণে আমরা যুদ্ধে ঘোষণা দিয়েছি, যুদ্ধ করতে হবে, একমত এই যুদ্ধে তোর যেতে হবে। বলছে ঠিক আছে পিতা প্রণাম হই তব চরণে, আমি যথাসময়ে দুইটা মাথা আপনার দিব চরণে। মহিরাবণ যখন ধীরে ধীরে যাচ্ছে যুদ্ধ করার জন্য, যুদ্ধে গিয়ে যখন যুদ্ধ হলো, যুদ্ধ করার পরে মহিরাবণকে ধুলায় দূষিত করে গেল। মহিরাবণ যখন ধুলায় দূষিত হয়ে গেলেন, পুত্র সুখে কাতর হয়ে রাবণ হাও মাও করে কাঁদছে।
এবং রাবণ পুত্র সুখে কাতর হয়ে হাউমাউ করে কাঁদছে। কারো যদি এ জগতে বাবা পুত্র হারিয়ে যায়, সে বুঝে পুত্রের কত বড় বেদনা। মন্ত্রী বলছে, হে মন্ত্রী, তুমি আমার রথখানা সাজিয়ে দাও, আমি পুত্র সুখ নিব অক্ষরে অক্ষরে। অন্যায় ভাবে আমার পুত্রকে হত্যা করেছে। যখন মন্ত্রীবর রথখানা সাজিয়ে দিলেন, সাজিয়ে দেওয়ার পরে রাবণ ধীরে ধীরে সেই যুদ্ধক্ষেত্রে যাচ্ছে। কই কই রে আমার পুত্র হত্যাকারী, এবার আস আমার সম্মুখ সমরে, অন্যায় ভাবে আমার পুত্রকে হত্যা করেছিস। রাম বলছে, তুই না কতবারই যুদ্ধ করলি, যদি এত বড় সাজ জেগে থাকে আমার সাথে যুদ্ধ কর। রাবণ বলছে, ওরে বালক, এখনো সময় আছে, তুই তোর মায়ের কাছে চলে যা, মায়ের দুধ পান কর। বলছে, না না, তুই জানোস না যে নারীর গায়ে হাত দিয়ে কত বড় অপরাধ, তোর বংশে বাঁচিয়ে দেওয়ার মতো কেউ থাকবে না। এখনো সময় আছে, তুই রামের সীতারামকে ফিরিয়ে দাও। বলছে, না না, যদি এত বড় সাহস থাকে তবে তুমি যুদ্ধ করো। রামের সঙ্গে রাবণের সঙ্গে যুদ্ধ করছেন। রাম রাবণের যুদ্ধ বাজিল রে, রাবণের সঙ্গে রামের সঙ্গে বাবা যুদ্ধ হচ্ছে। রাবণ বলছে, আমি কৈলাস পর্বত বাম হাতে রেখেছি, আর সামান্য বালকের হাতে যুদ্ধ করে পারছি না। রাবণ যখন ধীরে ধীরে বাড়ি চলে যাচ্ছেন, যা এমনি ভাবে দুর্গা মন্দির আছে এখানে, যা মাকে প্রণাম করে বলছেন, মা প্রণাম হই তব চরণে। মা, তুমি যদি আমার সহায় না হও তবে আমি এই যুদ্ধে জয় হতে পারবো না। আমি যাওয়ার সময় তোমাকে প্রণাম করে যাইনি, এই কারণে যুদ্ধে জয় হতে পারবো না। যতবারই বলছে, মাই কোনো সারা শব্দ দিচ্ছে না। কোনো সন্তান যদি কোনো মা বা বাবা আঘাত করে বাড়ি থেকে চলে যায়, ওই সন্তান এসে যদি একবার মাকে মা বলে ডাকে, তার কি এই মায়ের কি বাবা কোনো দুঃখ থাকে? বারবার যখন ডাকছে সাড়া দিচ্ছে না, যখন মা নয়ন জলে ডাকছে তখন মা আর দূরে থাকতে পারছে না। বলছে, মা
তুমি যদি আমাকে সহায় না হও আমি যুদ্ধে জয় হতে পারবো না, না হয় তোমার এখানে আমি প্রাণ বিসর্জন করব। আমার মা না খেয়ে আমাকে খাওয়াইছে না বাবা। ক্ষমা করো মা, নয়ন জলে ডাকছে, ডাকার পরে ডাকছে কই কই রে পুত্র হত্যাকারী। আমি এবার মায়ের আদেশ, মায়ের শক্তি নিয়ে আমি যুদ্ধে এসেছি। অন্যায় ভাবে আমার পুত্রকে হত্যা করেছিস, এবার আমার সম্মুখ সমরে আস, আমি প্রতিশোধ নিব অক্ষরে অক্ষরে। আবার রাম যখন আসছে কত পারি না, তুমি বললে এখনো সময় আছে, রামের সীতা রামকে ফিরিয়ে দাও। বলছে বিনা যুদ্ধে তো দেবই না, প্রয়োজন মতো আমি মায়ের আশীর্বাদ দিয়েছি, এবার যুদ্ধ করো। রাম রাবণে বাবা যখন যুদ্ধ হচ্ছে, রাবণকে বাবা ধুলায় ধূসিত করে দিচ্ছে। আবার যখন উঠছে মায়ের আদেশ, মাকে যখন স্মরণ করতে পড়ছে, যখন বাবা মাকে স্মরণ করেছে, কৈলাস থেকে কৈলাস পর্বতখানা বাবা কাঁপছে। শিবকে বলছেন প্রভু আমার ভক্ত, কোন ভক্ত বিপদে পড়েছে, বিপদ থেকে রক্ষা করতে হবে। শিব বলছে তোমার আবার ভক্তকে? বলছে এই স্বর্গমত্ত পাতালে আমার একজনই ভক্ত, তিনি হচ্ছে রাবণ, আমার পূজা করেন, তিনি আমার ভক্ত। বলছে তিনি তো একটা নারী চুরি করে এনেছে, তুমি একজন নারী, সে একজন নারী চুরি করে এনেছে, তোমার কি কোনো দয়া মায়া নেই? বলছি দয়া মায়া তো আমার নেই, কারণ এই জগতে কেউ আমার পূজা করে না, একমাত্র রাবণই আমার পূজা করে, আমার ভক্তকে আমার রক্ষা করতে হবে। যখন শক্তি মায় ধীরে ধীরে সেই যুদ্ধক্ষেত্রে থেকে গিয়েছেন, রাম বলছে ভাই লক্ষণ, যেই তো শক্তি মায় রাবণের রথে, আমরা এই রাবণকে বধ করতে পারবো না, আর সীতাকে উদ্ধার করতে পারবো না, চলো ভাই এবার আমরা প্রস্থানে যাই। বলছে না না দাদা, সে যেমন তার পূজনীয়কে ডাকছে, তার মাকে ডাকছে, আমরাও তো পূজা করি একজনকে। যেমন এখানে দেবের দেব মহাদেবের মন্দির আছে, এটা হচ্ছে রাম ভক্ত, রাম পূজা করেছে।
তো রাম যখন ডাকছে মহাদেবকে, কোনো ভক্তের যদি নয়ন জল দিয়ে তাকে ডাকে, তখন তো বাবা আর সে ঠিক থাকতে পারে না। মহাদেবও ধীরে ধীরে সেই যুদ্ধক্ষেত্রে এসেছে। মহাদেব যখন যুদ্ধক্ষেত্রে এসেছেন, রাবণ বলছে, হে মহাদেব, তুমি যুদ্ধ করো, যদি তুমি যুদ্ধ করো তোমাকে ধুলায় দূষিত করে দেব। মানে কেউ যদি তার স্বামী মরণের কথা কয়, সে কি বাবা ঠিক থাকতে পারে? মানে এদিকে রাবণের রথে দুর্গা মায় বসা, রামের রথে হচ্ছে দেবের দেব মহাদেব বসা। মহাদেবকে যখন রাবণ মারতে চাইলেন, তখন দুর্গে তোমার স্বামীকে ধুলায় দূষিত করে দিয়ে যাচ্ছে, আমি কিন্তু তোমার এখানে থাকতে পারবো না। বলছে, মা আমার অপরাধ ক্ষমা করো, তুমি এই অপরাধ নিও না। রাম বলছে, ভাই লক্ষণ, আমাদের যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই, যুদ্ধ করবো না, যেহেতু আমি যাব না
ওরে তুমি দাসে যাও গো তাহা তাহায়া ওরে আমি তো যাবো যাবে ঘুরে ঘুরে ভাই ওরে জন্ম ভাগে ভাগে রে ঘুরে ঘুরে ভাই রে কি অংশে চার ভাই মরা ওরে জন্ম ভাগে তুমি দেশে যাও, আমার সীতাকে রাবণ হরণ করে নিয়েছে, আমি আর দেশে যাব না। লক্ষণ বলছে, দাদা আমার মাকে মা বলার জন্য আছে আমার ভাই, তোমার মাকে মা বলার জন্য তোমার এই জগতে কেউ নাই।
তবে আমি দেশে যাব না দাদা, তুমি দেশে যাও। আমি চলে যাচ্ছি। বলছে মা তোমার চরণ ধরে গেছি, তুমি যেও না। তখন আশীর্বাদ করে রামকে, হে রাম, তুমি যদি আমার পূজা করো আমি তোমার ওখানে আসতে পারবো, তোমার ওখানে আসতে পারলেই তবে এই রাবণকে ধুলায় দূষিত করতে পারবে, নচেত রাবণকে ধুলায় দূষিত করতে পারবে না। রাম বলছে আমরা সারাদিন ভরে আমরা রাম নাম করি। লক্ষ্মণ বলছে রাম নাম করি। হনুমান বলে আমি রাম নাম করি। কি দিয়ে দুর্গা পূজা করতে হয় তা তোমার মুঠোও জানা নাই। মা বললো দুর্গা পূজা করতে 108টা নীলপদ্ম লাগে, একখানা কাপড় লাগে, কাপড়খানা হয়তো এই বাড়ি থেকেই দেবে। আর ব্রাহ্মণ বিদায় করতে নারকেল লাগে, মেলা কিছু লাগে। এই বিদায় করতে যা লাগবে এই নগর ঘুরে যা পাবে তাইতেই ব্রাহ্মণ বিদায় করবে এবং পুরোহিতকে বিধান করবে। এগুলি আমি একটু বিশ্রাম নিচ্ছি।